আপনার জীবনের উপকারে আসে এরকম কিছু এখান থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আমাদেরকে, পৃথিবীবাসীরা আত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ভয় করো ওই সকল বিপদকে, যে বিপদ যারা অন্যায় করে শুধু তাদের উপরে আসে না, যারা অন্যায় সহ্য করে, জুলুম সহ্য করে, তাদের উপরেও আসে। আপনি যদি এইটা মনে করেন যে আমি আমার মতো আছি, মসজিদে ইবাদত বন্দেগী করব, আমার আশেপাশের মানুষগুলো যে যাই করুক না কেন এতে আমার কোনো দায় নাই, এই কথা চিন্তা করলে আপনি পার পাবেন না। অপারেটর ভাই, আপনি নাই কমাই দেন, খুবই আওয়াজ হচ্ছে, বাজে একটা আওয়াজ হচ্ছে। আপনারা মমতাজ পাগলির গান হলে তখন খুব ভালো ভালো সার্ভিস দেন। তাফসীর মাহফিল একটু জোরে দিলেই এমন আওয়াজ হচ্ছে আপনার মাইক থেকে, এটা ডিস্টার্ব হচ্ছে ভাইরা। গানের মঞ্চে ভালো ভালো মাইক আনা হয়, এটা দুঃখজনক ব্যাপার। তাফসীর মাহফিলে আপনারা মাইক দিয়েছেন, এমন কেন? আমি তো মুখটা এর সাথে লাগায় কথা বলতে পারবো না, একটু দূরেই তো থাকবো, এর সাথে মুখটা লাগাই দিলে তো হবে না। একটু দেখেন, চেষ্টা করেন ইনশাআল্লাহ। ভাইরা একটু লক্ষ্য করুন, আমার পরিবেশের আশেপাশে কি হচ্ছে এইটা যদি আমি খেয়াল না করি তাহলে আমার জন্য কি অপেক্ষা করছে। আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা মনে করে দেব। বনি ইসরাইলের ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক বানর বানায় দিয়েছিলেন, কথাটি কোরআনে আছে। এই ৭০,০০০ মানুষ কিন্তু আল্লাহ তাআলার হুকুম অমান্য করে নাই। তাহলে ৭০,০০০ মানুষকে কেন বানর হতে হলো? আল্লাহ কেন তাদের বানর বানাই দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময়ে বনি ইসরাইলের ৭০,০০০ মানুষকে বানর বানাই দিয়েছিলাম। তাদের অপরাধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ভক্ষণ করা যাবে না। নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করে কিছু মানুষ বিপদে পড়ল, আর বাকি মানুষগুলো তাদের বাধা না দেওয়ার কারণে বিপদে পড়েছিল। আজকে আপনি ইবাদত বন্দেগী করছেন, আপনি মনে করছেন আপনার আশেপাশের লোক যে যা করে করুক, আপনার পার পাওয়ার কোনো সুযোগ নাই। হক কথা আপনাকে বলতেই হবে। যদি জেনে আপনি চুপ থাকেন তাহলে আপনার ব্যাপারে হাদিস শরীফে এসেছে শয়তানুন আখরাজ, বোবা শয়তান। কি শয়তান? কথা বলেন আমার সাথে, কি শয়তান? বোবা শয়তান। না বলার কোনো সুযোগ নাই। এই বনি ইসরাইলের লোকগুলো আল্লাহ পাক যখন বললেন শনিবারে মাছ ধরো না, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। শনিবারে মৎস্য ভক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না। বনি ইসরাইলের লোকেরা খাওয়া শুরু করলো কিভাবে? শনিবারের দিন মাছটা বাধা দিয়ে আটকায় রাখলো। ওরা রবিবারে ওইটা ধরে খাবে। আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করেছে, এই জন্য শনিবারে বাদ দিয়ে আটকায় রাখছে, রবিবারে ধরে খাবে। আল্লাহর সাথে চালাকি। আল্লাহর সাথে যখন চালাকি করলো, তাদের সমাজের কিছু লোক তাদেরকে বাধা দিল। আল্লাহ খেতে না করছে, তোমরা কেন ধরছো? আর কিছু লোক চুপ করে থাকলো, ওরা যা করে করুক, ওরা মাছ খাইলো না, বাধাও দিল না। তাহলে তখন গ্রুপ হলো ৩টা। লক্ষ্য করে শুনবেন, কিসসা কাহিনী বলে রাত আমি পার করে দেই না, আপনাদের শিক্ষার জন্য সংক্ষেপে একটা ঘটনা বললাম। এই ৩ শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক মাছ খাইলো কৌশল করে,
আরেক শ্রেণীর লোক খাইলো না, বাধাও দিল না। আর এক শ্রেণীর লোক যারা মাছ খাইলো না কিন্তু বাধা প্রদান করলো। আল্লাহ নিষেধ করেছে তোমরা কেন মাছ খাও। এই যে শ্রেণীর লোক বাধা দিল, এই শ্রেণীর লোকগুলো সাইড করলো। সাইড করে আল্লাহ পাক বাকি দুই গ্রুপের মিলে ৭০,০০০ বনি ইসরাইলকে রাতের মধ্যে সবাইকে বানর বানাই দিলেন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ইহতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ৭০,০০০ লোককে রাতারাতি বানর বানাই দিলেন। তাহলে শাস্তি যখন আসলো, যারা অন্যায় করেছে তাদেরকেও শাস্তি দেওয়া হলো, আর যারা বাধা দেয় নাই তাদেরকেও শাস্তি দেওয়া হলো। আপনার বাড়ির পাশে একটা মুরগি, একটা ভেড়া, একটা ছাগল মরে পচে আছে, আপনার পাশের বাড়ির লোকের আঙ্গিনা, আপনি যদি মুরগিটা পচা পশুটা না ফেলে দেন, অথবা আপনার ওই পাশের বাড়ির লোক ফেলছে না, আপনি যদি তাকে না বলেন, গন্ধ যখন বের হবে আপনার ওই প্রতিবেশী শুধু আক্রান্ত হবে না, আপনার বাড়িতেও গন্ধ আসবে। ঠিক কিনা বলেন? আবার দোতলা বিশিষ্ট একটা জাহাজের কথা আপনারা কল্পনা করুন। উপরতলার মানুষেরা বসে আছে, সেখানে পানির ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা, পানি ব্যবস্থা। নিচতলার মানুষগুলো পানি আনার জন্য উপরে যেতে হয়। এখন নিচের মানুষগুলো যদি চিন্তা করে আমরা কষ্ট করে উপরে কেন যাব, জাহাজের তলা ফুটা করে দেই, তাইলেই তো পানি তুলতে পারি। নিচতলার মানুষগুলো যদি জাহাজের নিচে ফুটা করে দিতে চায় পানি তোলার জন্য, আর উপরে সবাই যদি বসে থাকে পায়ের উপর পা তুলে, জাহাজ ফুটো করে দিলে শুধু নিচের লোক ডুববে? সবাই ডুববে না? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ভয় করো, বেঁচে থাকো এমন সব বিপদ থেকে, যেই বিপদ কিনা শুধুমাত্র অন্যায়কারীদের উপরে আসে না, যারা অন্যায় জুলুম সহ্য করে তাদের উপরেও বিপদ আসে। পাশে অন্যায় হচ্ছে, চোখ বন্ধ করে শুধু দেখে যাচ্ছেন, আল্লাহর গজব যখন আসবে আপনাকে সুদ্ধা তলায় দেবে। এরকম অনেক ঘটনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। হযরত লূত আলাইহিস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার জমিনটা উল্টায় দাও, আমার জমিনটা গজব দিয়ে এখানে যত মানুষ আছে সব মানুষগুলোকে মাটির নিচে ফেলে দাও। ফেরেশতারা যখন আসলেন, এসে দেখলেন একজন ব্যক্তি ইবাদত বন্দেগী করছে, গত ৩০ বছরে কারোর সাথে কথা বলে নাই, কোনো ঝামেলা করে নাই, শুধু যাই নামাজ নিয়ে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় আছে। ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা উল্টিয়ে দেওয়ার হুকুম আপনি দিয়েছেন। এই জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে কিনা গত ৩০ বছরে কোনো ঝামেলা করে নাই, কারোর সাথে কোনো কথা বলে নাই, শুধুমাত্র আপনার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত আছে। আপনি তো বললেন জমিনটা উল্টাই দেওয়ার জন্য, এই ব্যক্তির এখন কি করব? এই ব্যক্তি কি করব? ৩০ বছরে কোনো আজে বাজে কাজ করে নাই, কথা বলে নাই, শুধু আপনার ইবাদত করে ৩০ বছর কাটাইছে। এই ব্যক্তিটাকে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াত্তাকু ফিতনাতুল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওরে আগে ওর মাথার উপরে জমিনটা উল্টায় দেয়। এই আয়াতের অর্থ হলো যারা শুধু অন্যায় করে তারাই শাস্তি পায় না, যারা অন্যায় সহ্য করে তারাও শাস্তি পায়। জমিনের মধ্যে আল্লাহর অবাধ্যতা চরম সীমায় পৌঁছে গেছে। তুমি মসজিদের এক কোণে বসে থেকে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পার করে দিবে? কি ভাই পার হওয়া যাবে? আজকে আমাদের সমাজের অবস্থা বড় করুন। বড় বড় বক্তা মঞ্চে উঠে হাসিনাকে গালানো শুরু করে। হাসিনা পচা মাল, কি মাল? চলে গেছে। যখন ছিল বেটা তখন কথা বলো নাই, এখন চলে গেছে বলে কি লাভ? আমি দেখেছি অনেক বড় বড় বক্তাগুলো এগুলো করছে। এর মানে সুবিধাবাদী জিন্দাবাদ।
मुल्ला को जो मिला है मस्जिद में सिजदे की इजाजत नालायक समझते हैं यही इस्लाम की आजादी है। একজন বলেছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার মঞ্চ পেয়েছে বক্তৃতা করার জন্য, রসালো কিছু কথা বলে মঞ্চের হক আদায় না করে চলে যাচ্ছে। মসজিদে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে মসজিদের ইমাম হতে পেরে সে নিজেকে গর্বিত মনে করছে। যদি এলাকার ডিসি সাহেব তাকে দাওয়াত দেয়, আল্লাহ দে খান চিত হয়ে পড়ে, আর ডিসি আমাকে দাওয়াত দিচ্ছে। এদের কারণে মানুষ বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে বেটা, ডিসি তোমাকে কেন দাওয়াত দিবে? তুমি ওই এলাকার ডিসি, তোমার হুকুমে এলাকার মানুষ সব কাজ করবে, ঠিক কিনা? এইটা হলো ইসলামের পরিপূর্ণ হকদার। তুমি শুধু তাবিজের ব্যবসা পেয়ে খুশি, পীর মুরিদের ব্যবসা পেয়ে খুশি, তোমার কাছে ভক্তরা আসে, টাকা দেয়, তাবিজ নেয়। কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে না। এই কোরআন এসেছে পার্লামেন্টে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে, মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য রুলস হয়ে, আইন হয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন। ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কিচ্ছু বাদ দেয় নাই আল্লাহ। আজকে মানুষ বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাই বলে। যদি এই মানুষগুলো সত্য বলে তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন সব আছে, একজন বলছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে আল্লাহর কথা মিথ্যা। এই মুহূর্তে এই মঞ্চে 100টা রাজনীতির আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারি। ফৌজদারি দণ্ডবিধান, রুলস, এইগুলো 100টা এই মুহূর্তে শোনাই দিতে পারি। I repeat that, চ্যালেঞ্জ করছি, 100টা এই মুহূর্তে শোনাই দিতে পারবো। তাহলে কে বলে রাজনীতি নাই কোরআন? আজকের এই মোল্লা মুন্সিগুলো সমাজের এত বড় ক্ষতি করছে। এদের গায়ে ইসলামী পোশাক থাকার জন্য, এদের শরীরে ইসলামী লিবাস থাকার জন্য সাধারণ মানুষ ইসলামটাকে তামাশার বস্ত্র বানিয়ে ফেলেছে। একজন শার্ট প্যান্ট পরা লোক যদি একটা কিছু করে ফেলে, ইসলামের অতটা ক্ষতি হয় না। পাগড়ি আর টুপি লাগায়া যদি এরকম তামাশা করা হয়, এই দোষটা ইসলামের ঘাড়ে এসে পড়ে। বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়ে গেছে, এখন তোমাদের ধোঁকাবাজি আর তোমাদের এই বাটপারি, এই গুজামিলের কথা বাংলাদেশের মানুষ আর শুনতে চায় না, ঠিক কিনা বলেন? এইটার নাম হলো তাফসীরুল কোরআন। কোরআন কি বলছে এইটা বল। যদি তোমার ক্ষমতা থাকে, এখন যারা অন্যায় করছে তাদেরকে নিয়ে কথা বলো। পচা জিনিস হাসিনা, তাকে নিয়ে কথা বলার কি দরকার? সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত, ঠিক কিনা? তাকে নিয়ে কেউ কথা বলে না, তার কথা কেউ উচ্চারণ করতে পারে না। পরের দিন নাকি গুম হয়ে যায় এই ভাই। আজকে ভারত নিয়ে কিছু বলবেন, কালকে গুম হয়ে যাবে। আমি আমার জোয়ার মসজিদে বলেছিলাম, হাজারো মানুষ হয় আমার জোয়ার নামাজের দিন শুক্রবারে, সেখানে আমি বলেছিলাম, আমার এই কথা নিয়ে অনলাইনে অনেক তোলপাড় হয়ে গেছে। আমি শুধু বলেছিলাম 100 জন হিন্দু 100 জন মুসলমানকে এক জায়গায় করেন, সাধারণ হিন্দুদের মধ্যে 100 জনকে গীতা থেকে একটা শ্লোক বলতে বলবেন, 100 জনের মধ্যে 5 জন একটা শ্লোক বলতে পারবে না গীতা থেকে। আর মুসলমানদেরকে সবাইকে বলেন একটা আয়াত যে কেউ বলতে পারবে, সবাই পারবে একটা আয়াত। তাহলে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না, তাদের জ্ঞান নাই, উগ্রবাদী। এরা আজকে আমাদের উপর কর্তৃত্ব খাটাচ্ছে, কারণ আমরা তাদেরকে দেখে ভয় পাই, হক কথা তাদেরকে আমরা বলি না, সাহস পাই। আল্লাহ জানাই দিলেন। আজকে আপনাদের যে আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি, সূরাতুল আনফাল 25 নম্বর আয়াত।
আত্তাকু ফিতনাতুল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। বিপদ যখন আসবে শুধুমাত্র যারা অন্যায় করছে তাদের উপরে আসবে না, সাবধান হয়ে যাও। তোমরা যারা অন্যায় সহ্য করছো তাদের উপরেও বিপদ আসবে। এই জন্য তোমাদের হলো দরকার, তোমাদের মধ্য থেকে এমন একটি দল বের হবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তোমাদের মধ্য থেকে এমন একটা দল বের হওয়া দরকার যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা হয়ে দাঁড়াবে। এই জন্যই তোমরা উত্তম, তোমরা শ্রেষ্ঠ জাতি, খায়রুল উমাম ইমামে আখওয়াম, শ্রেষ্ঠ জাতি তোমরা। এই জন্য শ্রেষ্ঠ জাতি না যে শুধু মিলাদ করবে আর হাদিয়া নেবে, শ্রেষ্ঠ জাতি এই জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে বাছাই করে তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, সামনে অন্যায় হলে প্রাচীর হয়ে দাঁড়াবে। যদি তা না দাঁড়াও তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারো। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, আদেশ দেওয়ার জন্য আদেশ আর অনুরোধ এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? অনুরোধ হলো অন্যায় বিনয় করে কিছু চাওয়া কারো কাছে, আর আদেশ হলো আইন জারি করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বললেন তা'মুরুনা, আবার বিভিন্ন জায়গায় এই যে তা'মুরুনা ইয়া'মুরুনা, আলেম যারা আছেন এগুলো সব আমরের সিগা, এগুলো আদেশমূলক। এর মানে এগুলো কর্তৃত্ব খাটায়া বাংলাদেশে আইন জারি করে দিতে হবে। সব বারগুলো, মদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, কোনো মদের দোকান খোলা থাকবে না। এই আইন বাংলাদেশ উপর থেকে চালু যখন হবে তখন বন্ধ হবে। আপনি মদের দোকানের সামনে গিয়ে যদি বলেন অনুরোধ করছি দোকানগুলো বন্ধ করো, মদের দোকান বন্ধ হবে? রাষ্ট্রীয়ভাবে আইন চালু করতে হবে। এইটাই হলো তা'মুরুনা বিল মা'রুফ। এই কথাগুলো সাধারণ মানুষকে কি বলবো, আলেম ওলামা বুঝতে পারতেছে না। দুঃখজনক ব্যাপার, বড়ই দুঃখজনক ব্যাপার। অনেক আলেম ওলামা এই কথাগুলো বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যারা কিনা আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম আর কে হতে পারে? ওয়ান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর কথার চেয়ে ভালো কথা, উত্তম কথা আর কার হতে পারে? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। মিম্মান দাআ ইলাল্লাহ। এই কথাগুলো সাধারণ মানুষের চেয়ে আলেম ওলামার বেশি বোঝা দরকার, কিন্তু আমাদের দেশের আলেম ওলামা এই কথাগুলো বুঝতে চায় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব রিজাউল করিম বাদশাহ সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের লোক নাই, এবং উনি কিন্তু প্রশ্ন রেখেছে। এটা কথা বলার পর উনি বলেছেন যে হুজুর এইটা নিয়ে গবেষণা করা দরকার যে মাহফিলে লোক কম কেন। এইটা নিয়ে গবেষণা অনেক আগে থেকে হয়ে গেছে, 1400 বছর আগে থেকেই এই গবেষণা চলছে। কোরআনুল কারীমের মধ্যে এরকম কিছু ফর্মুলা দেওয়া আছে। ছোট্ট একটি সূরা, আপনারা সবাই এটা জানেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বললেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এখানে মানুষ সব মানুষ,
আর ক্ষতির মধ্যে ডুবে আছে সবাই, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত। ইল্লা শব্দ হলো ব্যতীত বা ছাড়া। আপনাদের গ্রামের সবাই এখানে উপস্থিত আছে, শুধুমাত্র অমুক ব্যক্তি নাই, দুইজন বা একজন নাই, তখন আপনারা কি বলবেন? অমুক ছাড়া সবাই আছে। এখানে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া। এর মানে কম সংখ্যক লোক ছাড়া বেশি সংখ্যক মানুষ বিপদের মধ্যে আছে। জনাব রেজাউল করিম বাদশা সাহেব, সম্মানিত বিএনপির জেলা সভাপতি, উনি যে কথাটি বলেছেন যে মানুষ কম কেন, উত্তর হলো এইটা, বেশিরভাগ মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধুমাত্র কিছু মানুষ ছাড়া, যারা আপনারা এই এলাকার মধ্য থেকে এই মাহফিলে আসতে পেরেছেন এবং বসে আছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত প্রধান অতিথি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা তার নেতৃত্বকে, মানুষের কল্যাণের জন্য তার নেতৃত্বকে কবুল করুন। ভালো ভালো কাজ করার মতো তৌফিক তাকে আল্লাহ দিয়ে দিন। তাকে সহ তাদের দলের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথের উপর রাখুন। আমরা দোয়া করছি, আমরা সবাই পড়ি আমিন। সঠিক পথে থাকলে একটু চাঙ্গা হয়ে থাকেন না কেন? মানুষ কত ভুয়া ভিত্তিহীন জিনিসের উপরে টিকে তারা বড় বড় গন্ধ করে বেড়ায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আপনারা সঠিক পথে থাকার পরেও মনমরা হয়ে বসে আছেন কেন? ঘুমাই গেলেন নাকি? যে কয়েকজনই আছেন আমার সাথে সারা দিবেন, না হলে আপনারা যেরকম ঘুমায় যাচ্ছেন আমিও ঘুমায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, পৃথিবীবাসী শুনে নাও, যে যেখানেই থাকো না কেন, যে পথেই ঘুরে বেড়াও না কেন, তোমাদের শুধু একটি কথা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক জানাই দিলেন সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যেখানেই থাকো অবশ্যই একদিন আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। যাই করো না কেন, যে দল, যে রাজনীতি তুমি করো না কেন, একটা কথা মাথায় রেখে তুমি করবে, সেটি হলো আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসবে। উই all have the same destination. আমাদের সকলের গন্তব্য একটাই, তার নাম কি ভাই? মরণ। তার নাম কি? মরণ ছাড়া আলাদা কোনো ডেস্টিনেশন আমাদের জন্য নাই। উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, আপনার দাদা দাদির দিকে একটু তাকান। কত সুন্দর যুবক যুবতী তারা ছিলেন, চামড়া ঢিল হয়ে গেছে, খাটে উঠতে পারে না একা একা। এইভাবে চোখের সামনে বিদায় নিয়ে তারা চলে যাচ্ছে। একদিন আমরাও থাকবো, চিরদিন থাকতে পারবেন? আপনাদের বগুড়া সদরের এই এলাকার সবচেয়ে প্রভাবশালী, ক্ষমতাশালী ধনী ব্যক্তি যদি মারা যায়, আপনাদের আশেপাশের এই রাস্তাঘাট গুলো কি বন্ধ হয়ে যাবে দু একদিনের জন্য? স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে? আপনি যে বাড়িতে বসবাস করছেন ওই বাড়ির মানুষগুলো আগের মতোই খাওয়া দাওয়া করবে, আনন্দ উল্লাসে মেতে থাকবে। আপনার প্রাণ প্রিয় স্ত্রী, আপনার প্রিয়তমা যেভাবে আপনার সাথে সময় কাটাচ্ছে, আপনার অনুপস্থিতিতে আপনি চলে গেলে অন্য কারো সাথে ঠিক ওইভাবেই সময় কাটাবে। আপনার সন্তানের স্কুল চালু থাকবে, আপনার ভাইয়ের চাকরি চালু থাকবে। এই দুনিয়ার মানুষ সবাই যার যার কাজে ফিরে যাবে, যে যা করছিল সেই কাজগুলো আগের মতোই করবে। আপনার অনুপস্থিতিতে এই পৃথিবীর আপনার কোন প্রিয় মানুষের কোনো কাজে হ্যাম্পার হবে না, সবাই আগের মতোই চলতে থাকবে, শুধুমাত্র আপনি থাকবেন। আমি হীন দুনিয়া, সব আছে শুধু আমি নাই। আজকে আপনি মনে করছেন যে আপনি ছাড়া কিছুই হয় না, এইটা হয় না, ওইটা হয় না। আসলে আপনি ছাড়া সবই হয়। মনে দেখেন না কেন? একবার মরেন, দেখুন আপনার বাড়ির, আপনার পরিবারের, আপনার গ্রামের, আপনার এলাকা, আপনার দেশের কোন একটা কাজ আপনার জন্য বন্ধ থাকবে না, আগের মতোই চলতে থাকবে। আজকে আপনি বলছেন বাড়িটা আমার,
আজ থেকে কিছুদিন পূর্বে আপনার বাবা বলেছিল বাড়িটা আমার, ঠিক কিনা? এর কিছুদিন পূর্বে আপনার দাদাও বলেছিল বাড়িটা আমার। এইভাবে দাদা বললেন, বাবা বললেন, আপনি বলছেন। আল্লাহর কসম করে বলছি, ইয়াকিনান আলাল্লাহ, আপনার সন্তানও কিছুদিন পরে বলবে বাড়িটা আমার। বাড়ি কয়টা? জোরে বলেন না, কয়টা? মালিক কয়টা আপনার সামনেই উপস্থিত। দেখেন, আপনার দাদা দাবি করলো মালিকানা, আপনার বাবা দাবি করলেন, আপনি করছেন মালিকানা দাবি, আপনার সন্তানও করবে, এটা আপনি নিশ্চিতভাবে জানেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র একটি কথা চিন্তা করে জীবন যাপন করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা চিন্তা করো, যেদিন নাকি পৃথিবীর সব কিছু থাকবে, শুধু তুমি আমার কাছে চলে আসবে। তোমার কোন আমল বিষয়ে আমি তোমার সাথে জুলুম করব না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা করেছো সম্পূর্ণ কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমার সাথে কোনো জুলুম করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো কিছু কম দেওয়া হবে না, আবার কোনো কিছু বেশিও তোমাকে দেওয়া হবে না। সেদিন কি নিয়ে আমার সামনে দাঁড়াবে, এই কথা চিন্তা করে যে দল করার মন চাই তুমি করো, যে দল করতে চাও, শুধুমাত্র এইটা স্মরণ করে করো। আমরা বাড়ি থেকে যখন কোথাও চলে যাই, তখন আমাদের বাড়ির লোকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলে দেয়। বাজারে গেলে বলে ওইটা কিন্তু অবশ্যই আইনো, যেটা গুরুত্বপূর্ণ বাজার। কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো এইটা, সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করার 9 দিন পূর্বে, কয় দিন? 9 দিন পূর্বে সর্বশেষ কোরআনের আয়াত নিয়ে জমিনে এসেছিলেন। এরপরে কোরআন নিয়ে আর কখনো জমিনে তিনি আসেন নাই। সর্বশেষ নাজিলকৃত আয়াত আমি যেটি বললাম, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই কথার গুরুত্ব কম না বেশি? এই গুরুত্ব আপনাকে উপলব্ধি করতে হবে। আর যে কথা শুরুতেই বলেছি, পরিবেশের আশেপাশে কি হচ্ছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোন দল করছে, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, এই কথাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে। আপনার ছোট ভাই কোথায় যাচ্ছে, কোন দলের সাথে সম্পৃক্ত আছে, আপনাকে সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা বারবার মনে করিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার পরিবার আহলকে বাঁচাও। কোথায় যাচ্ছে তোমার পরিবার, খেয়াল রাখো। তাদের কারণে তাদের করা পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। আমি শুরু থেকেই বলেছি আপনাদের, এমন বিপদ থেকে আল্লাহ পানা চাইতে বলেছেন যে বিপদ কিনা যারা অপরাধ করে শুধু তাদের উপরে আসে না, পরিবেশের আশেপাশে যারা অপরাধ সহ্য করে এবং অপরাধ নিজেরা করে সবার উপরেই বিপদটা আপতিত হয়। আপনার সন্তান, আপনি তাকে এত কষ্ট করে লালন করছেন, পালন করছেন, এই সন্তানের করা পাপের কারণে কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। জান্নাতের কাছে আপনি যখন যাবেন, আপনার সন্তান তখন বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে দেখায় দেন যাদের কারণে দুনিয়ায় আমরা ইসলামের সঠিক পথে আসতে পারি না। ওই সকল মানুষদেরকে আমাদের সামনে উপস্থিত করেন, তাদেরকে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে রেখে তারপর আমরা জাহান্নামে যাব। যে সন্তানের জন্য আপনি আপনার জীবন যৌবন সব শেষ করে দিলেন, আপনার স্ত্রী যুবতী, আপনি যুবক, আল্লাহ পাক একটি সন্তান দিলেন আপনাদের, ওই সন্তানটাকে মাঝখানে রেখে দুইজন দুই পাশে শুয়ে আপনারা রাত পার করে দেন সন্তানটাকে পাহারা দিতে দিতে।
আপনি ভুলে গেলেন আপনি যুবক, আপনার স্ত্রী ভুলে গেল যে আপনি যুবতী, সে যুবতী। এই সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করলেন, জীবন শেষ করে দিলেন তার জন্য। এই সন্তান যখন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, বিষয়টা কত দুঃখজনক। আপনি কিন্তু দুনিয়া থেকেই সেটার আলামত টের পাচ্ছেন। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে কিনা এই বিষয়ে আপনার জানা নাই, আপনি নিশ্চিত না জানাজা করতে পারবে কিনা। আপনি মারা গেলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো আপনার জানাজার জন্য। মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় গেল, জানাজা করতে পারলো না। এর চাইতেও দুঃখজনক ব্যাপার হলো জানাজা তো করতে পারবেই না, ওই সন্তান পিছনে দাঁড়িয়ে যাবে ওযু ছাড়া, কারণ সে ওযু করতে পারে না। আপনি তাকে ওযু শিখান নাই, দুনিয়ার হাতি ঘোড়া সব তাকে শিখালেন, কিভাবে ওযু করতে হয় এই কথাটা আপনি তাকে শিখালেন না। এই জন্য আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে ওযু ছাড়া। 10 কোটি 20 কোটি 10 লাখ 20 লাখ টাকা আপনি ব্যাংকে রেখে গেলেন, 5 বিঘা 10 বিঘা জমি তার নামে লিখে দিয়ে গেলেন। আপনি মারা গেলে ওই সন্তান আপনার জানাজা পর্যন্ত করাতে পারবে না। আপনি কিন্তু জানেন এই বাস্তবতা। আমি কি মিথ্যা বলছি ভাই? আপনাদের জীবনের সাথে মিল আছে এইগুলো? যদি থাকে এখনই সতর্ক হন। আত্তাকু ফিতনাতুল লা তাসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আমি শুরুতে যেটা বলেছিলাম সেইটা এখনো রেখেছি। সতর্ক হন ওই সময় থেকে, যে সময়টা আপনার অন্তিম সময়, যে সময়টা আপনার বিপদের কারণ হয়ে যাবে আপনার নিজের আশেপাশের লোকজনগুলো, তাদেরকে সতর্ক করুন। কি হচ্ছে পরিবেশের আশেপাশে, এইগুলো আপনারা একটু দেখুন। এইগুলো না দেখে শুধুমাত্র আপনি যদি আপনার ধান্দায় থাকেন, তাহলে আমি শুরুতে বলেছি যেভাবে ওই যে জমিন থেকে লূত আলাইহিস সালামের সময়ে জমিনটা উল্টাই দেওয়ার সময় 30 বছর একটানা ইবাদত করলো, তাকেও উল্টাই দেওয়া হলো। ওইভাবে আপনি বিপদে পড়ে যাবেন, অপরাধ না করে আপনার শাস্তি চলে আসবে। সাহাবায়ে কেরাম কেউ কিন্তু শুধুমাত্র নিজে বাঁচার জন্য চেষ্টা করে নাই, ঈমান আনার পর তারা উজ্জীবিত হয়ে শুধুমাত্র চেয়েছে বারবার ইসলামের দাওয়াত দিয়ে এদিক সেদিক, যে এলাকায় ইসলাম পৌঁছায় নাই সেই এলাকায় চলে গেছে সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে এক এক এলাকায় পাঠিয়েছেন। আজকে আপনি ক্ষমতার চেয়ার পেয়েছেন, মসজিদের মেম্বার পেয়েছেন, আপনি আপনার সুবিধা মতো বক্তব্য দিলেন আর সুবিধা মতো কথা বলে হাদিয়া পাইলেন, দাওয়াত পাইলেন, সব ঠিক আছে। মরে গেলে আপনার করুণ অবস্থা হয়ে যাবে। আপনি অন্যায় করছেন না, ঠিক আছে, কিন্তু অন্যায় যারা করছে তাদেরকে সতর্ক না করার কারণে আপনি বিপদে পড়ে যাবেন। ভাইরা, অল্প সময় জানি না কি বলতে পেরেছি আর কি বললাম। এই সময়টুকু আলোচনা যা করেছি সব কোরআন থেকেই করার চেষ্টা করেছি। কোরআনের বাইরে একটি কথাও বলার প্রয়োজন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই কোরআনকে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন ভাবে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো কিছুই আমি বাদ দেই নাই। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা লাগবে সব কোরআনে দেওয়া আছে। সুবহানাল্লাহ। কোরআনের বাইরে ওয়াজ করার কোনো প্রয়োজন আছে ভাই? যদি থাকে আল্লাহর কথা মিথ্যে হয়ে যাবে। সময় থাকলে আপনাদেরকে আমি বলতাম, আপনি বিয়ে করবেন, সংসার করবেন, পরিবারের সাথে কিভাবে আচরণ করবেন, সন্তানের সাথে কি আচরণ করবেন, বউয়ের সাথে কি আচরণ করবেন, আপনার প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন, সব বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। একটি কথাও বাদ দেয় নাই। আপনার দোলনা থেকে কবর পর্যন্ত সবই দেওয়া আছে কোরআনে। শুধুমাত্র আমি এবং আপনি কোরআনের কাছে যাই না। এই জন্য আমাদের দুর্ভাগ্য ভাইরা, এই জন্য আমাদের এই করুণ অবস্থা। সর্বশেষ আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, আমার আলোচনা শেষ মুহূর্তে, আপনি দুনিয়ার বুকে এখন যে অবস্থানে আছেন, আপনার অবস্থানটা শুধুমাত্র কিছু সময়ের জন্য। এইটা আপনি বুঝতে পারবেন আপনার পূর্বপুরুষগুলোর দিকে তাকালে।
তারা চলে গেছে, গত হয়ে গেছে। আপনার দাদা যদি এখন বলে যে একবার শুধু একটা তাফসীর মাহফিলে গিয়ে বসবো, 2 রাকাত শুধু নামাজ পড়ব, only more 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ব, একবার জমিনে গিয়ে বলবো আল্লাহু আকবার, এই সুযোগ কি সে পাবে? আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে আর একটা বার দুনিয়াতে পাঠান, একবার শুধু গিয়ে আপনার নামটা উচ্চারণ করব। আল্লাহ বলছেন ধমক দিয়ে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের হায়াত দিয়েছিলাম না? 50 বছর 60 বছর দিয়েছিলাম। ওই সময় আমার কথা মনে পড়ে নাই? মৃত্যু যখন চলে আসে সব মানুষের তখন মনে হয় এই পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তিকে আপনি গিয়ে বলবেন মৃত্যুর আগ মুহূর্তে যে আপনার জীবনের সার্থকতা কি? সে বলবে কি করলাম জীবনে, হিসাব আমার কাছে নাই। সুতরাং আপনার সময়টুকু এলোমেলো ভাবে নষ্ট না করে আসুন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন, আর ইসলামের সঠিক ব্যাখ্যাটা আপনি জানার চেষ্টা করুন। যদি না জানেন আলেম ওলামার কাছ থেকে জেনে নেন, সেইভাবে জীবনে বাস্তবায়ন করেন। এই জীবনটা ইল্লা লাইবু ওয়ালা কচুর পাতার মতো, কচুর পাতার পানি পড়লে এই কচুরি পাতার পানি কিছুক্ষণ পর পড়ে যাবে, এটা আমরা সবাই জানি, এর কোনো গ্যারান্টি নাই। আমাদের জীবনটাও এরকম ভাই। এই নিঃশ্বাসটা সিস্টোলিক ডায়াস্টোলিক যে হচ্ছে, একবার উপর দিকে তুলছি, নিচের দিকে নামাচ্ছি, প্রত্যেকবার নিঃশ্বাস যখন উপরে তোলা হয় আল্লাহর ফেরেশতারা আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ বন্ধ করে দিব, বন্ধ করে দিব। আল্লাহ বলে না, ছেড়ে দাও। এইভাবে চলবে ভাই কয়দিন? যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে নিঃশ্বাস। সেই সময় আসার আগে আল্লাহর কাছে সারেন্ডার করেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। ওই সময় আসার আগে আল্লাহর কাছে সারেন্ডার করেন, ফিরে এসো আল্লাহর দিকে। আল্লাহ ডাকতেছে আপনাদেরকে, সুবহানাল্লাহ বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, এসো আল্লাহর দিকে চলে এসো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমার কাছে মৃত্যু আসার আগে আমার কাছে ফিরে আসো। মৃত্যু যখন আসবে তখন তো আমার কাছে ফিরে আসতেই হবে। আপনি পা দুটা 2 দিকে দিয়ে কেউ মারা গেছে, সে কিন্তু দড়ি দিয়ে বেঁধে হলেও তার পাটা কবরে দেওয়ার সময় সোজা করা হয়, ঠিক কিনা? সোজা মানুষ হয়। আল্লাহ বলছে ওই সময় আসার আগেই সোজা হও, ফিরে এসো আমার।